আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দেখাবো আপনাদের কাছে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। এটা হলো আমার হাজবেন্ডের হাতে রান্না করা স্পেশাল রেসিপি, গরুর মাংস দিয়ে আলু দিয়ে। তো ও রান্না করতেছিল, আজকে ও রান্না করবে আর আমি ক্যামেরাম্যান। তো আমি ভিডিও করতেছিলাম, ও সব কিছু দিয়ে দিচ্ছে। এখানে পেঁয়াজ, টমেটো, জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, যাবতীয় যা দেয় সব কিছুই দিবে আর কি। তো আপনাদের সাথে স্পেশালি শেয়ার করা, কারণ এটা আমার হাজব্যান্ডের হাতের রান্না। ও ওরকম রান্না করে না বা রান্না পারেও না। তারপরে আমি বললাম যে একটু রান্না করো আমাদের জন্য আজকে। তো সেজন্যই রান্না করতে গেছিলো। তো রান্না করতে করতে যদিও আমাকে জিজ্ঞেস করতেছিল যে কোনটা কতটুকু দিবে, তারপর আমি কিছু কিছু বলে দিচ্ছিলাম, আবার বলতেছিলাম যে তুমি তোমার মতো রান্না করো, আমরা আজকে তোমার রান্নাই খাই। তো প্রবাসীদের কিন্তু অনেক জিনিসে মানে কি বলবো, সব সময় পাওয়া হয় না বা সব কিছু আমরা পাইও না। স্পেশাল মনে হয় যে হাজবেন্ড যদি বউয়ের জন্য কিছু করে, আর যারা সব সময় দেশে থাকে তাদের ব্যাপারটা আলাদা। তো আমাদের জন্য ও রান্না করতেছিল, আর আমি ভাবতেছিলাম দেশে থাকলে হয়তো বা এরকম হতো না, আমরা এখানে আসাই হয়তো রান্না করে খাওয়াচ্ছে। দেশে থাকলে তো কিচেন রুমে যায় না, রান্না করে খাওয়ানো তো দূরের কথা। তারপর আবার ছোট বাচ্চা আছে বলে আমাকে অনেক কাজে হেল্প করে। আলহামদুলিল্লাহ এমন একটা হাজবেন্ড পাইছি। তো আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম, মাংসগুলো কিন্তু ওইভাবে বসিয়ে দিয়েছিল, ওইভাবে জল উঠছিল উপরে, ওগুলো দিয়ে মাংস কষানো হয়েছিল। এবার একটু জল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছে। মাংসগুলো মানে অনেক শক্ত ছিল, নরম হতে অনেক সময় লাগছিল। তো এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছে, আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো যারা প্রবাসী আছে তারাই জানে যে হাজব্যান্ড ওয়াইফ এত দূরে থাকলে কতটা খারাপ লাগে, কতটা কষ্ট লাগে। তো এরপরে আমিও একটু পরে পরে এসে দেখছিলাম যে রান্নাগুলো কেমন হয়েছে, আর আমি মনে হলো যে জাল কম লাগছে, তো উপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, এরপরে ধনেপাতাও কেটে দিয়ে দিছিলাম। তো এরপরে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। মাশাআল্লাহ খারাপ হয়নি। আমরা বড়রাত্রি এগুলো দিয়ে খেয়েছি। এরপরে একটু পরে আমার বাচ্চাটা দুষ্টামি করতেছিল, ওর বাবা ওকে গাড়ি দিয়ে চালাচ্ছিল, একবার এদিকে একবার সেদিকে নিচ্ছিল। তো সেটাও দেখতে পাবেন। দুষ্টু ছেলেটার একটু ভিডিও যদি না দিই তাহলে তো আর ভালো লাগে না। সব ভিডিওতে ওর একটু একটু ক্লিপ থাকে, কারণ ওকে না দেখালে ভালোই লাগে না, ও তো অনেক দুষ্টু। ওর বাবা ওকে রিমোট দিয়ে চালাচ্ছে, আর ও একটা ভাব নিয়ে আছে, মানে ওর বাবা যেভাবে গাড়ি চালায় এক হাত দিয়ে ও ওইভাবে চালাচ্ছে আর কি। ওইভাবে থাকে, গাড়ি ধরতে এইভাবে ধরে। দুষ্টু ছেলেটা অনেক খুশি। এই যে দেখতে পাচ্ছেন হাসতেছে। তো সবার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, ফলো দিবেন, লাইক করবেন। আপনারা সহযোগিতা করলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।